প্রিয় দর্শক, আজকে আমি আবার আপনাদের সামনে একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে আমরা ভিডিও কীভাবে তৈরি করব, ভিডিও এডিটিং কীভাবে করব, কী কী বিষয় আমাদের সেই বিষয়ে ধ্যান রাখতে হবে এডিটিংয়ের সময় এবং পোস্টিংয়ের সময়। সাথে সাথে আমরা আরও অনেক বিষয়ে কিছু কিছু ভুল করে থাকি ভিডিও কমেন্টের ক্ষেত্রে, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন আর যুক্ত থাকবেন। যারা আমাকে আজ প্রথম দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, আমি অমিত মজুমদার, পশ্চিমবাংলা, ভারতবর্ষ থেকে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে ভিডিও কিভাবে আমরা করব। অনেক বন্ধুদের রেজলিউশন নিয়ে আমি বারবার বলেছি যে কিভাবে কোন রেজলিউশন করলে রিলসের ক্ষেত্রে কী রেজলিউশন রাখবো এবং লং ভিডিওর ক্ষেত্রে কী রেজলিউশন রাখবো, সেই জিনিসটা আমি জাস্ট বলে দিয়েছি। আজকে সেটাকে একবার দেখিয়ে দেব, যাতে এই আমরা বা অন্যান্য অনেক বন্ধুরাই কিন্তু আমাদের রিলস এবং লং ভিডিওর রেজলিউশন কী হবে সে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছেন, আমিও করেছি। তারপরেও আমার বন্ধু মহলে বা আমার ফ্রেন্ড ফলোয়ার্সদের মধ্যে কিছু বন্ধুরা আছে, কিছু ফলোয়ার্সরা আছে যারা কিন্তু এখনও সেই গাইডলাইনটা মানছে না। আমাদের কিন্তু সবার আগে গাইডলাইন মানতে হবে। ফেসবুক কী বলছে? ফেসবুক বলছে সিম্পল যেটা ভাষা সেটা হচ্ছে আমরা যখন রিলস তৈরি করব ফোনটাকে আমরা এইভাবে সোজাসুজিভাবে রেখে ভিডিওটাকে শ্যুট করব। ঠিক আছে, এটা হচ্ছে রিলসের রেজলিউশন। আর লং ভিডিওর ক্ষেত্রে আমরা ফোনটাকে এইভাবেও রাখতে পারি অথবা এইভাবেও রাখতে পারি। দুটোভাবেই কিন্তু আমাদের লং ভিডিও শ্যুট করতে পারি। সেটাতে আমরা যেটা সুবিধা হবে সেইভাবেই করবো। তবে এই নয়, লং ভিডিওর ক্ষেত্রে কিছুটা আমি ভার্টিক্যাল আর কিছুটা এরকম রাখলাম, এরকম চলবে না। যেভাবে করবো একরকম, তাহলে কী হবে, আমাদের ভিডিওটার ক্ষেত্রে সুবিধা হবে। এটা হচ্ছে গাইডলাইনের যে রেজলিউশন, সেটা আমাদের এই দিকটাকে খেয়াল রাখতে হবে, এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেকেন্ড থিং, আমরা এডিট করার সময় বা ভিডিও শ্যুট করার সময় অনেক সময় বিভিন্ন অ্যাপ থেকে শ্যুট করি, বিভিন্ন অ্যাপ থেকে আমরা করে থাকি। সেই অ্যাপের ওয়াটারমার্ক চলে আসে। আবার অনেকের ফোন সেটিংয়ের যে ক্যামেরা সেটিং আছে সেখানে ওয়াটারমার্ক চলে আসে। অর্থাৎ কারোর ক্ষেত্রে ফোনের যে কোম্পানির ব্র্যান্ডের নামটা সেট করা থাকে, কারোর ক্ষেত্রে নিজের নাম সেখানে লেখা আছে। আমি সকলকে রিকোয়েস্ট করব অবশ্যই সেই ব্র্যান্ড মার্কটা সরিয়ে ফেলতে। যখন আমরা কোনো ভিডিও শ্যুট করব সেই ভিডিওতে যেন সেই ব্র্যান্ড মার্ক বা আমাদের নিজের নামই থাকুক না কেন সেটা যেন না থাকে, ওটাকে বলা হয় ওয়াটারমার্ক। অথবা কোনো অ্যাপ থেকে যখন ভিডিও ডাউনলোড করে তার একটা ওয়াটারমার্ক থাকে, সেই ওয়াটারমার্কটা ভিডিওতে চলে আসে, সেটা যেন না থাকে। এটাও একটা গাইডলাইনের মধ্যে। যদি এইগুলো থেকে থাকে আমরা আগামীতে কোনোদিনই কিন্তু মনিটাইজেশন পাবো না। আমরা এখানে কাজ করছি আর্নিংয়ের জন্য। যদি মনিটাইজেশন না পাই তাহলে আমাদের শ্রম দেওয়াটাই বৃথা হয়ে যাবে, তাই না? এই দুটো জিনিস মাথায় খেয়াল রাখতে হবে। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কোনো লং ভিডিওতে যখন যাই তখন সেই ভিডিওটাতে, আমি আমার ক্ষেত্রে বলেছি, আমার লং ভিডিওতে অনেক দেখেছি কমেন্ট করেছে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেনি। চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক একটা কমেন্ট করার জন্য। ভিডিও রিলেটেড কমেন্টটাই হচ্ছে গঠনমূলক কমেন্টেড। ভিডিওটা যে সম্বন্ধে বলা হচ্ছে সেই সম্বন্ধেও কিছু একটা ওয়ার্ড রাখুন, তাহলে কিন্তু সেই ভিডিওটা হবে রিলেটেড কমেন্ট। এটা অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে করা উচিত। আশা করছি এই তিনটে বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আগামী দিনে যখন করবেন এই বিষয়গুলো একটু মাথায় রেখে ভিডিও করবেন, আপনাদের আগামী দিনে পথ চলতে সুবিধা হবে। প্রিয় দর্শক, প্রিয় বন্ধু, যদি এই ভিডিওটা, এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে তারা এই বিষয়টা জানতে পারে। সাথে সাথে আরও সুন্দর ভিডিও পেতে, সুন্দর ইনফরমেশন পেতে আমার সাথে অবশ্যই ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন। আমিও আপনাদের পাশে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বন্ধুদের পাশে থাকবেন। পরে দেখা হবে আবার পরের ভিডিওতে।